نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم صدق الله المولانا العظيم। আজকে একটা জিনিস মনে রাখতে হবে, ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল যে মুসলমানদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই প্রতিবাদে সারা বিশ্বের মধ্যে আওয়াজ উঠেছে, প্রতিবাদের ঝড় উঠেছে। যে দিক থেকে পারে সেই দিক থেকে ইসরায়েলের বিরোধী বক্তব্য দিচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, পার্শ্ববর্তী কয়েকটি রাষ্ট্র, মুসলিম শক্তিধর রাষ্ট্র যেমন সৌদি আরব এবং মিশর, এই দুটি রাষ্ট্রের কথা বলবো আমি। এই দুটি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রকারের বিবৃতি, কোনো প্রকারের ইসরায়েল বিরোধী, ইহুদি বিরোধী কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে এরকম কোনো বক্তব্য আসছে না। সুতরাং বোঝা যাচ্ছে তারা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করছে, বোঝা যাচ্ছে তারা পরোক্ষভাবে সরাসরি ইসরায়েলকে বিতর্কতা তারা সহযোগিতা করছে। একইভাবে মিশরও আব্দুল ফাত্তাহ সিসি তিনিও এবং মোহাম্মদ বিন সালমান তিনিও, তারা দুইজনেই আসলে ইহুদিদের দালাল। সেই হিসাবে কয়েকটি ফতোয়া জেনে রাখতে হবে। তাদের প্রতিবাদ হিসাবে আমরা প্রতিবাদ করতে পারি কিভাবে? যাদের কাছে হজ ফরজ হয়েছে, তারা জীবনের মধ্যে যদি একবার হজ করে তাহলে তার জন্য ফরজ আদায় হয়ে গেল। সুতরাং তার উপর দ্বিতীয়বার হজ করার কোনো প্রয়োজন এখন নেই মনে করছি। কি জন্য হজ? অথচ বারবার করলে আল্লাহর ঘর যদি বারবার দেখে বারবার সওয়াব পাওয়া যায়, মহৎ একটি সম্মানজনক একটি জায়গা, সেখানে বারবার যেতে ইচ্ছা হয়। কিন্তু এখন বর্তমান এই কারণে বলছি, হজের মধ্যে এখন যাওয়াটাই অনুপযোগী। অর্থাৎ যারা একবার হজ করে ফেলেছেন তাদের জন্য বলছি এটা। আপনি যদি হজ করতে যান, এখন একবার হজ করার পরে আপনার ফরজ, যেটি আপনার মাথার উপর একটি ফরজ ছিল, সেই ফরজটি আদায় হয়ে গেল। দ্বিতীয়বার আপনি যাওয়ার কারণে যে একটি আপনি খরচ ব্যয় বহন করছেন, সেই ব্যয় থেকে সৌদি আরব লাভবান হচ্ছে, আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে। আর সেই অর্থ তারা ব্যয় করছে বিতর্কতা ইসরায়েলের পক্ষে। সুতরাং এই জন্য এখন যারা একবার হজে গিয়েছেন তারা দ্বিতীয়বার আর হজে যাবেন না। 2 নম্বর হলো, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, পৃথিবীর সকল মুসলিমের উপর এখন বর্তমান জিহাদ ফরজে আইন। যেভাবে পারে সশরীরে অস্ত্রশস্ত্র সহকারে জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের উপর এখন ফরজ। সেই হিসাবে সকলে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে হবে। যেভাবে পারেন আপনারা সশরীরে অস্ত্রশস্ত্র সহকারে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, সমস্ত মুসলমান, সারা বিশ্বের মুসলমানগণ। 3 নম্বর, ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব। সকল প্রকার সম্পর্ক ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব বর্তমান। সেটি কূটনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, যে কোনো প্রকারের সম্পর্ক আছে, কোনো প্রকারের সম্পর্ক যেন তাদের সাথে আর না থাকে, বন্ধুত্ব ছিন্ন করা।
আপনি তাদের সাথে যদি এই সময় বন্ধুত্ব রাখেন, তাহলে বন্ধুত্ব রাখা মানে তাদেরকে সহযোগিতা করা। আর যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত। তারা কিন্তু আপনাদের সাথে সম্পর্কটা সাময়িকভাবে রাখবে, কিন্তু তারা প্রকৃত বন্ধুত্ব এটা আপনাদের সাথে কখনো তারা করবে না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু হবে, তারা একে অপরের সাথে বন্ধুত্ব রাখবে, কিন্তু মুসলমানদের সাথে তারা কখনো বন্ধুত্ব রাখবে না। সময় বুঝে মুসলিমকে তারা হত্যা করবে। কারণ সেটা যদি আপনারা জানতে চান, এটা যদি সঠিক না হয়, আমি সামান্য একটা ইতিহাসের দিকে ইঙ্গিত করছি। ইসরায়েলের ইহুদিরা প্রথম ফিলিস্তিনের মধ্যে কিভাবে এসেছেন, এই ইতিহাসটা আপনারা দেখেন, এরপরে বুঝতে পারবেন তারা কিভাবে ফিলিস্তিন মুসলমানদের সাথে প্রথম সম্পর্কটা কীরকম রেখেছেন, তাদের সাথে কীরকম বন্ধুত্ব রেখেছেন, কিন্তু ফিলিস্তিনিরা তখন বুঝেনি। সেই বন্ধুত্বের ফল আজকে ফিলিস্তিনকে দিতে হচ্ছে, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের কাছে দিতে হচ্ছে। একইভাবে সৌদি আরব আর মিশর সেই বন্ধুত্বের ফলাফল তাদেরকেও দিতে হবে একদিন। আজকে ইহুদিরা ফিলিস্তিনকে গাজাকে মারছে। আজকে পার্শ্ববর্তী যারা বন্ধুরা মুসলমানরা আছে তারা হয়তো বলছে, না আমাকে তো তার সাথে বন্ধুত্ব, আমাকে তো কিছু করবে না। হ্যাঁ, কিন্তু না, এটা ধাপে ধাপে যখন হামাস নির্মূল হয়ে যাবে, যখন ফিলিস্তিন গাজা যখন তাদের নিয়ন্ত্রণে চলে আসবে, এরপর বলবে আমি মিশরকে ধরব, এরপর বলবে সৌদি আরবকে ধরব, এরপর ধাপে ধাপে প্রতিটা মুসলিম রাষ্ট্রের উপর তারা হামলা করবে। তখন এই সৌদি আরব আপনাকে যখন হামলা করবে, তখন আপনিও একইভাবে নিপীড়ন নির্যাতিত হয়ে আপনিও চিৎকার করে করে সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা ডাকবেন, তখন আপনাদের ডাকেও তারা কেউ সাড়া দেবেন না। মনে রাখবেন, এই জিনিসটা মাথায় রাখবেন, ইহুদিরা মুসলমানদের কখনো বন্ধুত্ব হবে না, কখনো বন্ধু হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কালাম সত্য। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। হে মোমেনগণ, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। সুতরাং সেই হিসাবে আরেকটা কথা হলো, সারা বিশ্বে থেকে যারা ইসরায়েলের মধ্যে এসে সশরীরে যুদ্ধ করতে পারছেন না, তারা কি করবেন? তারা কয়েকটি কাজ করবেন। এক, মা বোনরা যারা আছেন তারা অন্তর থেকে ইহুদিদেরকে ঘৃণা করবেন এবং পরিকল্পনা করবেন কিভাবে ইহুদিদেরকে মারা যায়, কিভাবে ইহুদিদের সাথে জিহাদ করা যায়, কিভাবে যুদ্ধ করা যায়, পরিকল্পনা করবেন, ঘৃণা করবেন এবং তাদের সকল প্রকার পণ্য আপনারা বয়কট করবেন। কোনো প্রকারের ইসরায়েলি কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। এটাই আমার আহ্বান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।